কি ডাক হইছে ওই ভাড়া সেমি সাথে লাইন মারছে হ্যাঁ ওরে মান থাকলো না কি আব্বা আমি এইসব কিছু করি না, আমি এইসব মিথ্যে কথা সব খালি খালি ছাড়ি দেন। রেল এত শক্ত কে তোর তো বাড়াই জোর পাচ্ছি না মেয়ে লেগে তোর বাঁচতে পারলাম না হ্যাঁ আবার আজকে মারি ফেলাই দি আজকে দেখ কোটা কোন দেখো দি আমার নতুন ভ্যান খান বাড় হয়ে কি রে ফেললাম শালা চললে কিছু করতে পারলাম না আমি এই ভাই তুই এদিক কুদাল কুবাচ্ছিস, আজকে আমার আব্বা মাইরে শেষ করে ফেলালো, তুই একটু গিলি না। শালা আব্বার কাছে যাই কি আমিও মার খাবো নাকি তুই বিপদে পড়ছিস তুই মার খাগে আমারটা তোর ভাবতে হবে না আমি যেতে পারবো না তুই ঠেকাইতে গেলি না কে? তুই বিপদে পড়বি না রে, আব্বা যখন তোর পিটাইবে না আমিও তখন যাবো না রে শালা। ভাই শুনে যাও শুনে যাও তোমার সাথে কিছু কথা আছে আমার আমার সাথে তো লোকজনে বিয়ে সাথে কথা বলে না, এখন কি কথা বলবা বলো। বড় সোয়ালটারে বিয়ে দেবো তার একটা পাতে গোছাও দি তোমার বড় বক্সিস দিবানি পাত্রী না রে ভাই, পাত্রী পাত্রী পাতি না। চলে কিরাম পাত্রীর দরকার একটু কল দিবা ইংলিশ ভদ্র সুন্দরী ভালো একটা কাজ করা মাইয়ে লাগবে এ কথা কি সেতে লাগে বোঝো না তা বাবু তোমার যে ডিমান্ড ওরম তাই নিয়ে দিতে গেলি অঙ্কের টাকা লাগবে না, কিন্তু ঘটকের পকেট যেরকম গরম মারবানে সেরকম তো মায়ে দেখো আমার সল বর্ডারে বিয়ে দিতে হবে পারা যাচ্ছে না তোমার টাকা পয়সা সে দেওয়া যাবে না কোথায় থাকলো আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে থাকো, রেডি হয়ে থাকো, নিয়ে আসবানি আমি। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে বাবু আব্বারের সামনে কথা কথি দেখলাম আপনার সাথে, তা আব্বা কি কিছু বলেছে না বিয়ে শাদীর কথা? হয় বাবু কই চলো, ওই যে সাদা বাঁধাই ভরা এক মুরব্বী লোক, ও কি তোমার আব্বা নাকি? হয় বাপু ওই যেই আমার আব্বা, তার কোন সোয়ালের জন্য দেখতে কইছে, ছোট সোয়ালের জন্য না বড় সোয়ালের জন্য? আরে বাবু বড় সোয়ালের জন্য দেখতে কইছে। আব্বা আগে ভাইয়ের জন্য মায়ে দেখলো, আমার জন্য না দেখে, তা আব্বা কি আপনার টাকা পয়সা দিছে? আরে বাবু তোমার আব্বা যে কিটে কিটে আমার চা খাতেও 10 টাকা দেয় বাবু। বাপু ওই আব্বা যখন টাকা পয়সা দি নাই, তা ওই দুজনে না দেখে আমি 100 টাকা দিই, আর আমার জন্য আগে মায়ে দেখেন, বড় ভাই দেওয়ার সময় নাই, আগে আমার জন্য দেখেন। আমি আগে বিয়ে করব, বড় ভাই দেওয়ার সময় নাই, ওই 100 দিলাম, আর মায়ের দেওয়ার সময় বিয়ে শাদী হলি আরো 5000 দিবানি। ওই আব্বারে বলে দেন আগে আমার জন্য মায়ের ছেলে দেখেন, ওই আমার জন্য কালকের ভিতরই মায়ের দেখেন, আর কালকেই আমি বিয়ে করব। ওই বড় ভাই দেওয়ার সময় নাই, টাকা লাগে আমি আরো 5000 দিবানি। কি 5000? ঠিক আছে বাবু ঠিক আছে, চিন্তা নিয়ে না, আমি তোমার কালকের মধ্যেই মাইয়ে আইনে বিয়ে দিবানি, তোমার যেরাম মাইয়ে লাগে আমি সেরাম মাইয়েই দিবানি। ঠিক আছে ঠিক আছে, তাই বাড়ি যাও, চিন্তা নেই, আমি কালকেই তোমার জন্য মাইয়ে ব্যবস্থা করতেছি। ঠিক আছে বাড়ি যাও। আবার বিয়ের তো সবকিছু ঠিক করলাম, কিন্তু বিয়ে করতে যাবো কিসে, সেই গাড়িগুলা ঠিক করা লাগবে না? তা আমাকে গ্রামে গাড়ি কার কাছে আছে? ও ওই সেই ঝন্টুদার তো 4-5 খান গাড়ি আছে, শুনেছিলাম যে শ্বশুর বাড়িতে যৌতুক পাইনে নিয়েছিল, তাহলে ওর কাছেই যেতে হবে। ঝন্টুদা এই এদিকে আসো, একটু তোমার সাথে ঝন্টুদা তোমার বলে গাড়ি আছে, তা কয়ার আছে গাড়ি? আরে গাড়ি তো 4 খেন আছে, 4 খেন। তা ওই গাড়ি নিয়ে যেতে হবে না আমার বিয়েতে, তা ভাড়া কয়টা দিতে হবে না? বেশি না, 4 খেন গাড়ি যাবে না, 1 লাখ টাকা দিতে হবে না, এক খান 25,000 টাকা। পয়সা নিয়ে চিন্তা করা লাগবে না রে, যা দিতে হয় দিবানি। আমার ওই কালকে বিয়ে, যেতে হবে না গাড়ি সাইকেল নিয়ে, ওই আমার বরযাত্রী যাবে না। আমার কাছে আমার একটা আবদার আছে, তুমি তো জানো আমার গাড়ি 4 খেন শ্বশুর দিচ্ছে, আমার শ্বশুর মশাই দিচ্ছে, আমার বউডারে আমি নিয়ে যাবানি বিয়ে।
তোর শ্বশুর বাড়িতে যৌতুক দিছে, আমি আমার শ্বশুর বাড়ি যাই আজকে আমি ছেলেন যৌতুক চলি দেখি আমার বিয়ে লাগবে। তাহলে ওই তোমার বউ আনবা যা আনবা ওই কথাই রইলো। কালকে 10টার ভিতর তুমি ওই কাশেমের দোকানের সামনে বেঞ্চের কেন রেডি রেখে দিও। আবার বাড়ি 3-3টে মানুষ, 3-3টে যুবক বিটা, আবার একটা মহিলা নাই, ভাত রান্নার মতন কোনো লোক নাই, ভাইও বিয়ে হচ্ছে না, আমারও দিচ্ছে না, আর বাপেও করতেছে না। তাহলে আজকে যে কোনো একটা কিছু করবোই বাড়িতে। আব্বা, ও আব্বা, কি হয়েছে অত গলা ফাটতেছিস কা? আব্বা তুমি বড় ভাইরে বিয়ে দিচ্ছ না? আমি কালকেই বিয়ে করব, তাতে তোমার মত থাকুক কিবা না থাকুক। কি তোর জোন একটা ভাই থাকতি তুই বিয়ের লাগে আগে ফাল ফাটতেছিস? এই দেখ, এই যে জাটা দেখছিস, গিরে আর খুলেও লাইট বানি। কিরে আর খোলার ভয় আমি করবো না রে। আমার না মানো, আমি কালকে বিয়ার বানি, তুমি যা ফরতা করে নিয়ে নে, দরকার হয় তোমার সাথে আমার ওই বুঝা পড়া হবে না, মুশকিল লাগবানি দরকার হয় তোমার সাথে ওই মানে তোমারে। ও কুফা, কোনে গেলি? এদিকে দি সামসু দিতেছে না। কি হলো রে? আব্বা চেঁচাই কে? কে আব্বা চিল্লাই গাও? কে চেঁচান কেন? কে? ও সামসু কথা শুনতেছে না। তোর লাগে আমি বিয়ে ঠিক করে আইছি, তার আগে ও বিয়ে ঠিক করে চলে আইছে। এ তো ইজ্জত মানে থাকলো না, কদে কি আর যায়। এ কুফা, তোর ব্যবস্থা আমি করে আইছি, তুই মেলা বাড়ি। তুই আবার আমার কি এলি? তুই আমার জন্য কি এমন করেছিস যে তুই এনে আইছে ডায়লগ দিচ্ছিস? কি এসেছিস তুই? কদিন দেয় শুনে নই। আরে আব্বার সামনে তো সবকিছু কোয়া যায় না, সাইডিয়াই তোরে বলতিছি। তাহলে কদিন দেয় কি করেছিস আমার জন্য? একটু কি করেছিস সেটা শুনে নয়। কয়া তুই কি ব্যবস্থা করেছিস আমার জন্য, ওইটা একটু কয়া দেয় শুনে যাক। আরে আমার বড় জ্যেষ্ঠ আছে, এখনো বিয়ে হয়নি, তা ওই জায়গা যদি আমরা দুই ভাই বিয়ে করি তাহলে এক খরচে খরচ হয়ে গেল না, খরচটা আমাকে কম লাগলো না, বুঝিস নাই? তুই ভাই ঠিক কথাই কইছিস। এ শামসু, তো শাওরি কি জুয়ন আছে? তুমি যে কইলে ডাক তোমার আইকেল বোধ আছে, তুমি যে কথাটা কইলি। আমার শাওরির চিন্তা তোমার করা লাগবে না, আমার শ্বশুর এখনো বাইসে আছে। কুফা শামসু, তোরা মিলে গেলি আমারে একা ফেলাই তুই, তোরা করি না কি? তোকে বিয়েতে যদি আমি না যাই, কোন শালা দেয় মাইয়ে দেয়? তাহলে আব্বা তুমি বিয়েতে রাজি না? না, আমি তোকে বিয়েতে রাজি না। তাহলে আব্বার রাজি না যেহেতু, তাহলে তো আব্বার একটা ব্যবস্থা নিতে হয়, যেহেতু আমাকে তো বিয়ে করতেই হবে, কারণ আব্বার একটা ব্যবস্থা না নিলে তো বিয়ে শাদী হবে না। তুই একটা দড়ি নিয়ে আয়, আব্বার ব্যবস্থা আমি করতেছি। তাহলে তুই ওই ধর, আমি দড়ি গাছ দিয়ে নিয়ে আসি। যা, দড়ি নিয়ে আয়, তোর যা। আমি পারি না আর পারি না, দড়ি নিয়ে আয়। আমি কেন মরি না? এ আমার স্যার, কি করতেছিস তোরা? হ্যাঁ হ্যাঁ, আব্বা তাহলে তুমি তোমার বানলাম, তুমি থাকো, তোমার বৌমা এসে তোমার সারাবে, তুমি এখন থাকো, আমরা বিয়ে করে এই নিয়ে আসবেন। তোকে অভিশাপ লাগিয়ে যাবে, আমারে বাইন্দে তুচ্ছিস না। ওই তুমি সত্যি পারবা মানে, ও যত যাই যত যাই কও, তুমি ওই সত্যের বানারে, তোমার বৌমাটা ছাড়া এসে সাহায্যের বানারে, তুমি যা কও যা তোরা এটা ভালো কাজ করতেছিস না। থাকলে পড়ি। এই তুই ব্যানটাকে নিয়ে দিন। আর সেই গাড়িও নাই, ঘটকও নাই, আর টাকা 100 মাইরে নাকি ঘটক পলালো নাকি, এটা তো বুঝলাম না। তো সে গাড়ি টাড়ি তো এখনো আসলো না, তুই বাল ঠিক করেছিস, সে অঞ্চলে আসতেছে না, কি সমস্যা কি? সেই বরযাত্রী দিশে যাবি, সে লোকজন কো, তুই কি আমি দুইজনে যাবো বিয়েতে না? তো ঘোরাফেরা আরিস না, ধৈর্য ধর, আসতেছে সবাই। ধৈর্য ধর, ওই যে গাড়ি আসতেছে।
লোকজন রেডি হয়ে রে, তাড়াতাড়ি তুইও রেডি হয়ে ফেল, আমি রেডি হয়ে আসি। হয়েছে এত দৌড়স্থতা, যার কথা এটা কি তোমার মাথায় নাই? আরে বাবু ওইটা চিন্তাই রেই তো আমি দৌড়াতে দৌড়াতে আসতেছি। ঘটনা কি হয়েছে শুনিছো? কি ঘটনা? কি কি কদিন আমার একটু খুলে কদিন। বাপু হয়েছে কি, এত দৌড়াচ্ছি কে, ঘটনা শোনো। এই যে মায়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছিলাম, তার এখনো 18 বছর পূর্ণ হয় নাই। কিডা জন্য পাশের বাড়িতে খোঁজ দিয়ে গেছে থানায়, সেই পুলিশরা এসে আমার সেই বিয়ে খাচ্ছে। থামছো, সর্বনাশ তো হয়ে গেছে। আব্বার সে বাড়ি ভাঙতে পাইছি, আব্বারে ধর ওই যে খুলে দিয়েছি, আমি তো বাড়ি উঠতে দেবে না আজকে আর। তুই কাকে দা যা যায় খুলে দে, যা আমি তো যা যা